الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মোহতারাম মুসল্লিয়ানে কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তিলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর, পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক, হাদিসে পাকের সহি বুঝ, সহি সমঝ আল্লাহ আমাদের সকলকে নসিব ফরমান। আল্লাহ আমাদের সকলেরকে সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এক এক নবীকে আল্লাহ পাক এক এক ধরনের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। এই পৃথিবীতে লেবাস আমরা পরি, এটা আল্লাহ পাক নবীদের দ্বারাই শিখাইছেন। মানুষ জানবে কিভাবে? সর্বপ্রথম ব্যক্তি মানুষ, সে তো নবী। এর আগে তো আর কোনো মানুষ নাই। মানবিক জীবনের যা কিছু রান্না বান্না, কিভাবে রান্না করতে হয়, এগুলো আল্লাহ পাক নবীদের দ্বারা এই পৃথিবীর মানুষকে শিখাইছেন। পরে আইটেমের পর আইটেম বাড়ছে, সেটা পৃথিবীর মানুষ তার সঙ্গে যোগ করতে থাকছে। না হলে মানুষ কিভাবে জানবে অমুক গাছের মশলা লতা এই গাছে দিতে হয়? হ্যাঁ, মানুষের জানা ছিল না। আব্বাজান আসছেন, এর আগে তো কোনো মানুষই নাই, তো পৃথিবীতে তার থেকেই তো আস্তে আস্তে শিখলেন। এমন তো না যে কিছু মানুষ ছিল, এর মধ্যে হযরত আদমকে পাঠাইছেন। হযরত আদম শুরু না? ঠিক স্বামী স্ত্রীর জীবন যাপন উত্তম পদ্ধতি, আল্লাহ পাকের খুশির সঙ্গে
আল্লাহ পাক নবী রাসূলদের মাধ্যমে শিখাইছেন। আস্তে 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 নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, উজু, গোসল, অনেক কিছু শিখাইলেন। একটা বিল্ডিং বানানোর মতন সবকিছুর একটা কমপ্লিট, সর্বশেষ নবীজি বলেন, আমাকে আল্লাহ পাক অনেকগুলো ডিউটি দিলেন, সর্বশেষ আমাকে যে কয়েকটা দিলেন এর মধ্যে হলো উত্তম আখলাক, উত্তম চরিত্রের যা কিছু বাকি আছে সেটাকে কমপ্লিট করার জন্য আমাকে পাঠাইছেন। সর্বোত্তম চরিত্র, সর্বোৎকৃষ্ট চরিত্র, সেটাকে কমপ্লিট করার জন্য, সুসম্পন্ন করার জন্য বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, আমাকে প্রেরণ করা হয়েছে, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উন্নত থেকে উন্নত চরিত্র, সেটা যেন আর পৃথিবীতে আর বাকি না থাকে, আল্লাহ আমার দ্বারা সেটা পূরণ করলেন। নবীজির উপর আয়াত নাজিল হইল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দ্বীন ইসলাম, আজকে আমি সেটাকে পরিপূর্ণতার ঘোষণা দিলাম। আসমানি নেয়ামত খাস যেটা, সেটাও আমি বান্দাদের জন্য পরিপূর্ণ ঘোষণা দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আর কোনো ইবাদত বন্দেগী বাড়বে না। প্রত্যেক নবীর পরে কিছু কিছু যোগ হইতো, এড হইতো। আর কোনো উত্তম আখলাক এই পৃথিবীতে অবতরণ করবে না। যা কিছু ছিল সবটার পরিপূর্ণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে আল্লাহ পাক বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যত বিষয়ে তুমি উত্তম কোন নিদর্শন চাও, উদাহরণ চাও, এক্সাম্পল চাও, আমার নবীর মাঝে সবকিছুর উত্তম উৎকৃষ্ট উদাহরণ মওজুদ। কি করতে চাও তুমি সেটা বলো। ঘুম থেকে উঠবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ঘুমায় তার চোখের উপরে 3 ধরনের লক হয়। 3টা পার্টে চোখের উপরে ব্লক মারা হয়। যখন উঠে দোয়া পড়ে একটা ব্লক খুলে যায়, যখন উজু করে আরেকটা ব্লক খুলে যায়, যখন নামাজ পড়ে চূড়ান্তভাবে চোখের ব্লকটা খুলে যায়। বলেন, উঠেই বলেন কি, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ। কতজন সকাল করে গুড মর্নিং, নবীজি বললেন আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ। আজকে আমরা সকাল করলাম, বিশ্ববাসী এবং বিশ্বের সকল বস্তু আজকে আমাদের এই সকাল উৎসর্গ হোক আমাদের আল্লাহর উপর। আমাদের সকাল আল্লাহর জন্য। হে আল্লাহ, আপনি বলেন এই সকালে কি করতে হবে। এই সকালটা আপনার জন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে 2 রাকাত নামাজ পড়ো। নবীজি বলেন যে নামাজটা পড়লো সে সারাদিন এক সুকুন, এক ইতমিনান, খোদা প্রদত্ত আল্লাহ পাকের এক বিশেষ রহমত নিয়ে সারাদিন সে থাকে। আল্লাহর ওই খুশির, আল্লাহর ওই রহমতের ফুর্তি তার মনের মধ্যে থাকে, যার জন্য তার চাল চলন, আচার আচরণ এতটা সুকুন, ইতমিনান, শান্তি প্রশান্তিওয়ালা সেও অনুভব করে, তার সঙ্গে যারা থাকে তারাও অনুভব করে। আর যদি ফজরটা পড়লো না, সারাদিন কাসলান, খাবিসুন নফস, দুর্বল, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, মন ভালো লাগে না, শরীর ভালো লাগে না, আর মনের ভিতরে কেমন যেন অস্থিরতা, গান্দা গান্দা, খবিস খবিস। তিনি আমাদেরকে শিখাইলেন, ঘুম থেকে উঠো, আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের পিঠ দিয়ে আলতোভাবে চোখ মুছো, দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। আল্লাহ, আমি তো মৃত্যুবরণ করছিলাম,
আপনি আমাকে আবার হায়াত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আহিয়ানা, আমাকে জিন্দা বানাইলেন, বাদামা আমাতানা, আমাকে মারার পর। আমাকে তো আপনি মৃত্যু দিছিলেন, মৃত্যুর পরে আপনি আমাকে পুনরায় আবার হায়াত দিলেন। ও এরকম তো ছোট মৃত্যু ছোট হায়াত আসতেই থাকে, এর সঙ্গে আবার সে অরিজিনাল বড় মৃত্যু আর অরিজিনাল হায়াতের দিকে ইশারা করিলেন। ওয়া ইলাইহিন নুশুর, একদিন তো এমন মৃত্যু হবে যে মৃত্যু থেকে আর সকালে সন্ধ্যায় জাগবো না, সেই কিয়ামতের মাঠে জাগবো। ওয়া ইলাইহিন নুশুর, কিয়ামতের দিন তো আবার আপনার কাছে আসবো। সুবহানাল্লাহ। মাত্র ঘুম থেকে উঠছে, পিছনের কিছু, নগদ কিছু, সামনের কিছু। ঘুম থেকে উঠেই বল, কালকে রাত্রে আপনি ঘুম দিছিলেন, এই মাত্র আপনি জাগাইলেন, আবার যখন মরে যাব কিয়ামতের মাঠে তো আমরা আপনার কাছে আসতেছি। এই পৃথিবীর কাছে এমন সুন্দর শিক্ষা আছে আর নাই। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া বানি আদম ইরকা লি রাকাতাইন আউয়ালান নাহার আকফিকা আখিরাহ। বনি আদম, দুইটা রাকাত দিনের শুরুতে আমার জন্য পড়ো। এই 2 রাকাত ফজরের 2 রাকাত ব্যতীত, মানে ফজরের ফরজ সুন্নতের বাইরে এশা 2 রাকাত আমার জন্য পড়ো, তাহলে দিনের শেষ পর্যন্ত যা লাগবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি দেখব। ইয়া বানি আদম, এ বনি আদম, ইরকা লি রাকাতাইনি আউয়ালান নাহার, দিনের শুরুতে 2টা রাকাত পড়ে তো আমার জন্য, আকফিকা আখিরাহু, দিনের শেষ পর্যন্ত যত কিছু লাগবে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট, আমি ব্যবস্থা করব। কারো জন্য সম্ভব না এমন সুন্দর কথা বলা। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে দ্বীনের কদর করার তৌফিক দান করেন। পৃথিবীর মানুষ সুখের জন্য, শান্তির জন্য অনেক কিছু করে, অনেক কিছু করে। ভাই, যার অভাব সে কি বলে, আমার যদি এই অভাবটা এইটুকুন আল্লাহ পাক দূর করে দেন, আমার আর কিছু চাই না। অনেক মানুষ বলে। সাধারণত আমাদের সঙ্গে সাক্ষাৎ হয় যখন ব্যবসা বাণিজ্য সব খোয়া শেষ করে, তারপরে। ভালো থাকলে তো সাক্ষাৎ কমই হয়, সব শেষ করার পরে তারপরে আসে। অথচ হালকা অভাব, এই অভাবটা দূর করে দিলে আল্লাহ পাকের কাছে বললে, আল্লাহ আমি অনেক খুশি হয়ে যেতাম, আল্লাহ পাক দেন। হায় হায়, আশ্চর্য হলো, তারপরে অভাব আরেকটু বাড়ে। এখন বলতেছে, আল্লাহ আমার আরেকটু দরকার, ঠিক আছে দেয়া হইলো তাকে আরো, এখন অভাব আরো বাড়ছে। এ আবার কেমন ক্ষুধা! ভাই আমাকে 1 প্লেট ভাত দেন, ক্ষুধা নিবারণ করেন। কেউ দিল, 1 প্লেট খাওয়ার পর বলে আমার ক্ষুধা তো আরো বাড়ছে। ঠিক আছে 2-3 প্লেট খান। 2-3 প্লেট খাওয়ার পর বলে, ভাই পরিস্থিতি আরো জটিল, 1 গামলাই খান। বলল, ভাই আমার তো ক্ষুধার বাড়িতে আগুন জ্বলতেছে। বলল, 1 গামলা খান। না, একই অবস্থা। 1 পাতিল খান। খাইলো 1 পাতিল। এখন বলে 1 পাতিল হবে না, আমার জন্য 1 বস্তা রান্না করেন। লোকটা কি সুস্থ না অসুস্থ? তৃষ্ণা লাগছে, পানি পান করেন। দিলাম 1 গ্লাস। বলল তৃষ্ণা আরো বেশি, নেন 1 জগ। বলল পরিস্থিতি আরো জটিল, গলা শুকিয়ে আসতেছে, নেন 1 বালতি। 1 বালতি পান করার পর আমার গলা, পেট, পুট সব শুকায় চৌচির হয়ে যেতেছে। সুস্থ না অসুস্থ? অসুস্থ। সুস্থ মানুষ তো বলবে আলহামদুলিল্লাহ, এতক্ষণ তৃষ্ণা ছিল, আল্লাহ পাক পানি পান করে আমার কলিজাটা ঠান্ডা করে দিছেন, আলহামদুলিল্লাহ বলবে না? অভাবগ্রস্ত মানুষ, আল্লাহ পাক তার অভাব দূর করে দিছেন। থাকার জায়গা ছিল না, একটা ঘর বানায় দিছেন। রাস্তায় ছিল,
আল্লাহ পাক তাকে এক মুঠ খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। কারো দোকানে কাজ করত, আল্লাহ পাক আজকে তাকে নিজের ব্যবসা করার তৌফিক দিয়ে দিচ্ছেন। ভাড়ায় থাকতো, নিজের ঘর বাড়ি দিয়ে দিচ্ছেন। তাহলে কি শুকরিয়া আদায় করবে না? সেই লোককে জান, তার অভাব আরো বেশি। হায় হায়, খাবার পরে যদি ক্ষুধা বাড়ে, পান করার পর যদি তৃষ্ণা বাড়ে, সেই লোক যেরকম চরম অসুস্থ, ধন দেওয়ার পর যদি কারো আরো ঝামেলা বাড়ে, আরো চাহিদা বাড়ে, এই লোক কি সুস্থ না এই লোক আরো অসুস্থ? নবীজি বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, সব উম্মতের কোনো না কোনো ফিতনা ছিল, এক একটা ভেজাল। এই উম্মতের মধ্যে এই ঝামেলা, ওই উম্মতের মধ্যে এই ঝামেলা, এদের মধ্যে এই বদঅভ্যাস, ওদের মধ্যে এই বদঅভ্যাস। নবী আসতেন আর সেটাকে কন্ট্রোল করতে করতে, এই বাচ্চা কোথায় আসো তুমি? কি হুজুরের কাছে? বেশি জরুরি? আসো, বলো। আপনার কাছে আসছি কি? এত বয়ানের মধ্যখানে আসে মনে, এতগুলো মানুষের ডিস্টার্ব করে। বসো, এক জায়গায় বসো। অনেকে আবার মিষ্টি মুষ্টি নিয়ে আসে, ভাবছি আমাদের মসজিদে তো আসে না, আসলো কিনা আবার। হ্যাঁ, 2 পোটলা মিষ্টি আনলে তো ওই লোকের ঠেলা কি পুরা ফাঁকা করে সামনে ফরফর করে আসতে থাকে। বিশাল ব্যাপার। উনি আজকে মিষ্টি আনছেন 2 কেজি, একদম হাতে করে নিয়ে আসে মসজিদের মিম্বর পর্যন্ত। কিসের হুজুরের বয়ান আর ওয়াজ, পারে না খুতবার সময় এসে যাবে, আজকে মিষ্টি নিয়ে আসতেছে উনি। না, আমরা যে আশা করছিলাম হয় নাই, মিষ্টি আসে নাই। এক এক উম্মতের এক একটা রোগ, এক একটা ফিতনা। নবীজি বলেন, ও ফিতনাতি উম্মতি, ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের যে বিশেষ ফিতনা সেটা হলো ধন দৌলত, সেটা হলো সম্পদ। কত আগে বলে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন যাইতেছেন, এক বেচারা একটা বকরি ভুনা করে খাইতে বসছে, ওনাকে দাওয়াত করছেন, ভাইজান শরীক হন, ফাজ্জাল তাশরীফ লাইয়ে। বলতেছেন, না, আমি দেখছি আমার নবীজিকে জীবনে একটু রুটি পেট ভরে খেয়ে যাইতে পারেন নাই, এই দৃশ্য দেখার পর আমি আবার ভুনা খাসি খাবো, এই দাওয়াত আমি খাবো না। হাইটে চলে গেছেন। হযরত ওমর বলেন, নবীজির কাছে গেলাম, আমাকে দেখে বসলেন। 4টা পায়া আছে, আর পায়াগুলোর সঙ্গে পরস্পর মধ্যখানের আমাদের খাটের ছাউনি, তার উপর জাজিম, তার উপর তোষক, তার উপর পাতলা কাঁথা, কারণ তোষকের সেলাই গায়ে লাগে, তার উপর স্পেশাল মকমলের চাদর। নবীজির হলো 4টা পায়া আছে, পায়াগুলোর পরস্পর টানা আছে, আবার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সেই ছাউনি, জালি, জাজিম, তোষক, চাদর সবটা মিলে হলো খেজুরের রশি, খেজুরের পাতা বুনানো রশি দিয়ে টানানো কতগুলো রশি। পাট দিয়ে যেরকম রশি বানানো হয়, খেজুরের পাতা দিয়ে আরবের লোকেরা এরকম রশি বানাইতে পারত, এখনো পারে। নবীজি উঠার পর নবীজির পিঠ মোবারকে দেখলাম একদম রশিগুলোর পাতাগুলোর দাগ ভিতরে ঢুকে গেছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা তোষকের কিংবা জাজিমের ব্যবস্থা করে দিতাম, পারমিশন দিলে। নবীজি বললেন, ইবনুল খাত্তাব, এই খাত্তাবের ছেলে, দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? এতে ঘুম হয় নাই? আমার সঙ্গে দুনিয়ার সম্পর্ক তো এমন, কোন পথিক কোন গাছের ছায়ার নিচে ছায়া গ্রহণ করে যেমন আসে, কিছু সময় সে একটু আরাম নেয়, একটু ছায়া গ্রহণ করে, সেখানে কেউ কি গাছের নিচে ঘর বানায়? গাছতলায় কেউ যদি ছায়া নেয়ার জন্য বসে, সেখানে কেউ কি ফাউন্ডেশন দেয়? গাছটা যেমনই হোক, জায়গাটা যেমনই হোক, একটু বসো,
একটু স্থির হও, আবার চলো। আমি তো আর ওই গাছের নিচে থাকতে আসি নাই, দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক এমন, আমি তো আর এখানে থাকতে আসি নাই, আমি তো জান্নাত থেকে রওনা হয়ে দুনিয়াতে আসছি কিছু লোককে নিয়ে আবার জান্নাতে যাওয়ার জন্য। আমি তো আর এখানে থাকবো না, খামাখা এখানে সময় নষ্ট করার দরকার কি? কি ছিলেন নবীজির জীবন! আল্লাহ পাক যখন দিছেন, আবার সাহাবাই কেরাম এ হাদিস বর্ণনা করছেন যে নবীজির ঘরে এক মাসও চুলা জ্বলে নেই, এক মাসে একদিনের জন্য একটু চুলায় আগুন জ্বলে নেই। পানি আর ছাতু, গম, সেটাকে গুঁড়া করে খাইতেন, আর পানি খেতেন, খেজুর খেতেন। আবার আল্লাহ পাক, নবীজি তো নবী জানতেন আমার স্ত্রীরা তো আর নবী না, এত কঠিন ধৈর্য তো তারা পারবে না। আবার যখন আল্লাহ পাক তৌফিক দিলেন, তখন কখনো বেশি দিনের, কখনো 1 বছরের খাদ্য সামান তাদেরকে দিয়ে দিতেন, নাও তোমার 1 বছরেরটা দিয়ে দিলাম। ইসলাম কি সুন্দর, কি পথ! উভয় পথ আছে, নাই তো চলো, আছে তো তোমরা 1 মাসের, এতদিন চলে নাই, চলো 1 বছরেরটা নিয়ে যাও, ঘরের রুটি খাওয়ার জন্য ডাল, আটা। ঠিক সাহাবাই কেরাম তাদের জীবনে নাই তো নাই। মুহাজির আনসারদের পরস্পর কি কঠিন! মুহাজিররা হিজরত করে আসছেন, নবীজি এক একজনের সঙ্গে এক একজনের দুস্তি এবং বন্ধুত্ব করায় দিলেন, এতটা যে তারা আপন ভাইয়ের মতন হয়ে গেল, সহায় সম্পত্তি সব ভাগ করে দিতে লাগলো। নবীজি বুঝাইছেন এই দুনিয়া কয়েকদিনের, আর বললেন তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, কারো কাছে যদি একজনের খাবার থাকে টেনশন করো না, 2 জনের জন্য যথেষ্ট। তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার থাকলে তুমি মনে করো না এটা তো আমার একজনের, আমি সবসময় 2 প্লেট খাই, আমি 1 প্লেট খাই, আমার তো 1 প্লেটে আছে। নবী বলেন বরকত আছে, আরেকজন ভাইকে নিয়ে বসো, 2 জনে বসো, দেখবা আল্লাহ দুজনের পেট ভরায় দিবেন। সাহাবাই কেরাম তো শুনে খুশি, আরে অর্ধেক খাইও যদি আমার পেট ভরে যায়, তাহলে তো অর্ধেক খাইলাম, আবার আরেক ভাইকে দিতে পারলাম, বড় কিসমত। আর ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, কুকুর খাইতেই থাকে, খাইতেই থাকে, খাইতেই থাকে, এতটা খায়, শেষে ওই মরা লাশের আশপাশে ঘুরে, পেটে আর জায়গা নেই, কিন্তু অন্য কোনো কুকুরকে আসতে দেয় না। তোমার পেট ভরছে, তুমি যাও না, সে ঘুরতে থাকে এর পিছনে। কি ব্যাপার? খোঁজ নিয়ে জানা গেল এই পরিমাণ খাইছে, বাড়ি ভুলে গেছে। কোন বাড়ির কুত্তা ওই নিজের ঠিকানা ভুলে গেছে, লোভে। একটা মরা গরু পাওয়া গেছে, এই লোভ লালসায় খাইতে 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 এখন বেচারা খাওয়ার লোভও ছাড়তে পারে না, বাড়ির ঠিকানাও খুঁজে পায় না। ছোটবেলায় উজানি মাহফিলে গেছিলাম, আমাদের বাড়িও কচুয়া, অনেক বেশি যাওয়া হয় নাই। উজানি মাহফিলে গেলাম, বাড়িতে চলে আসবো, আমি আমার মামাতো ভাই 1-2 জন। বাহ, মাহফিল থেকে বের হয়ে দেখি কুয়াশার চরম মাত্রা, যেটা হাত খুললে হাত দেখা যায় না। এবার আমাদের বাড়ি কোন দিকে আমরা তো আর চিনি না, কুয়াশার এইরকম মাত্রা হয়ে গেল তার চেনা যায় না। এখন মাইকের আওয়াজ আসে মাহফিল থেকে, এইটুকুন বোঝা যায়, আবার ফিরে মাহফিলের দিক চলে গেছে, বাড়িতে আসতে পারি নাই, ভুলে গেছি বাড়ি। এরকম হয়, লঞ্চে হয়, ফেরিতে হয়, বিভিন্ন জায়গায় হইতে থাকে। কুকুর বেচারা লোভে পড়ে নিজের বাড়ি ভুলে গেছে, এবার ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। ঠিক পৃথিবীর মানুষের মধ্যে একটা গ্রুপ এমন, আল্লাহ পাক অনেক দিছেন, পর্যাপ্ত পরিমাণ সে ভোগ করছে, তারপরেও নিজের ধন দৌলত আরো কিভাবে হাসিল করা যায়, আরো কেমনে অর্জন করা যায়, শুধু ঘুরে আর ঘুরে। ভুলে গেছি কি, কুকুর ভুলে গেছে তার ঠিকানা,
এই বেচারা নিজের বাড়ি ভুলে গেছে, মানে তার জন্য আল্লাহ পাক জান্নাতে যে বাড়ি রাখছিলেন সেই কথা ভুলে গেছে। নুজুলাম মিন গফুরির রহিম ভুলে গেছে। আল্লাহ পাক দাওয়াত দিয়ে রাখছেন, আমি মেজবান, তুমি আমার বান্দা, তুমি তো আমার মেহমান। ওই দাওয়াতের কথাও ভুলে গেছে। ঘুরে দেখি আরো কিছু খাওয়া যায় কিনা, আরো কিছু নেওয়া যায় কিনা, আরো ঠক দেওয়া যায় কিনা, আরো ধোকা দেওয়া যায় কিনা, আরো ফাঁকিবাজি করা যায় কিনা, আরো সরকারের কাউকে ধরে আরো কোনো 2 নাম্বারই করা যায় কিনা, আরো দরকার। আল্লাহ পাক বলেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমারে শেষ করে দিছে, ধ্বংস করে দিছে, গাফেল বানায় দিছে, বরবাদ করে দিছে। তোমার আধিক্যেরই চাহিদা, তোমার আরো লাগবে, তোমার কত লাগবে। আজকে তোমার যে সম্পদ তার অর্ধেক যখন ছিল তুমি জামা একটা পরতে, আজকে দ্বিগুণ। আজকে কি জামা 2টা পরো? আগে 1 পেট খাবার খাইতা, আমি যে ডাবল করে দিলাম, এখন কি 2 পেট খাও না 1 পেটই? 1 পেট। চাউল আর উন্নত কতই খাবা, যত পয়সা হয় চাউল কি নতুন নতুন আসতে থাকে না একটা জায়গায় গিয়ে শেষ আর নাই। এই 300-400 টাকা কেজির উপরে আর নাই, খবর নাই। এবার আপনি যত হাজার কোটি টাকার মালিকই হন, স্বর্ণের চাল পাওয়া যায় না, ক্ষেতের চাল। এই আটার রুটি এই আগুন দিয়েই ছেঁকতে হয়। দুনিয়ার আগুন, গ্যাসের আগুন, ইলেকট্রিক আগুন, এর বাইরে আর কিচ্ছু নাই। নাকি নতুন আগুন আছে আরেকটা? কি হবে? ব্যাংকে বাড়ছে, ঘরে বাড়ছে, বাইরে বাড়ছে, মাথা ব্যথা বাড়ছে, বন্দিগি কমছে। জব ज्यादा कमाने लगोगे तो यहाँ कम आने लगोगे। হযরত ওয়ালা করাচি নিকট একজন এসে বললেন, হযরত আরেকটা গার্মেন্টস দিছি। বললেন, হ্যাঁ, মাসির পর আরেকটা গজাইছে। মাসির ডানা একটা ছিল, এখন ডানা আরেকটা বাড়ছে। ওই বেচারা ভাবছিল যে মুরিদের এত বড় ধনের খবর শুনে পীর খুশি হবেন। এখন পীর বলতেছে মাসির ডানা আরেকটা গজাইছে। তারপরে হযরত বললেন, जब ज्यादा कमाने लगोगे तो यहाँ कमाने लगोगे। বেশি উপার্জন করতে থাকবা তো মসজিদে কম আসতে থাকবা, মসজিদে আর পাওয়া যাবে না। এক হাদিসে আছে, ধনীদের তুলনায় গরিবরা 40 বছর আগে জান্নাতে চলে যাবে। আরেক হাদিসে আছে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এখন এটা কেমনি কি? এমনি তো কিয়ামতের দিন বিশাল বড় দিন। 1000 কি মিকদারুহু 50 আলফ সানা। এখন এত বছর আগে কি? হঠাৎ গতকাল এই দর্শের সময় আমার একটা সহজ উদাহরণ মনে হয়েছে। ধনীরাও জান্নাতে যাবে, গরিবরাও যাবে, 40 বছর হোক আর 500 বছর হোক। ব্যাখ্যাকারীরা বললেন, যার ধন যেরকম সেই হিসাবে বলছেন, 40 উদ্দেশ্য না 500 উদ্দেশ্য না, ধনের হিসাব টিসাব দিয়ে যাবে 40, 50, 60, 70, 80। নবীজি এক এক সময় এক একটা বলছেন, অর্থাৎ অনেক বিলম্বে যাবে। উদাহরণটা কি বললাম, বিদেশে যাওয়ার সময় কিছু লোক বেল্টে লাগেজে মাল দেয়, কিছু লোক দেয় না। এয়ারপোর্টে ইমিগ্রেশনে যখন সিরিয়ালে দাঁড়ায়, জিজ্ঞাসা করে ব্যাগেজ হবে, লাগেজ হবে না, হবে না, আপনারা দিক দিয়ে আসেন। ফরফর করে বাস ছোট্ট একখান ব্যাগ হাতে আছে, আর কিছু নাই, না এই যে নেন, টিকিট নেন, বিমানে উঠেন। আর যাদের মাল আছে এই সিরিয়ালে দাঁড়ান। কেন ভাই, মাল কয় কেজি আছে, বৈধ না ভিতরে অবৈধ? 40 কেজির ভিতরে 23 কেজিওয়ালা 2টা হবে না 1টা হবে? কারো মাল বাহারে, বাঙালি বিদেশ গেলে, হজ উমরায় গেলে মাল কিনে, মাল আবার ওজনে ঠিক আছে কিনা এই মালের জন্য আলাদা পাল্লা কিনে। শুধু ওই নিজের 2টা গাঁটটি হিসাব করার জন্য আলাদা পাল্লা কিনে। কিনতেও হয়, সামানপত্র বিভিন্ন কারণে বেশি হয়ে যায়, এটা গুনাহ না। অনেকে আবার এটাকে এত বেশি মারাত্মক খারাপ দৃষ্টিতে দেখেন। হ্যাঁ মিয়া, হজ করতে আসছেন না মিয়া, এই খেজুর কিনতে আসছেন আপনি, হ্যাঁ হজ করতে আসছেন না, মার্কেটিং করতে আসছেন।
কোরআন শরীফ রব্বুল আলামিন বলে দিয়েছেন, যাও হজের জন্য, যদি কোনো ব্যবসায়ী মাল টাল পাও নিয়ে আইসো দেশে, 2 টাকা লাভ হইলে ক্ষতি কি? হজও হইলো, তোমার লাভও হইলো। আল্লাহ পাক কোরআনে পাকে পারমিশন দিয়ে দিচ্ছেন। তো কোন হাজি গিয়া হজে গিয়া ব্যবসার মাল নিয়ে আনে? বেশি বেশি গিফট আর গিফট। মন এত বড় হয় আল্লাহর ঘর দেখার পর। আল্লাহ বড় না? আল্লাহর ঘর দেখার পর, নবীর রওজা দেখার পর মনটা বড় হয়ে যায়। অমুকের দেওয়া দরকার, অমুকের দেওয়া দরকার, বসে বসে এখন এই তসবি, অমুকের কি দিব, তমুকের কি দিব, অমুকের কি দিব, ওরে চকলেট দিব, আরেকরে হিজাব দিব, মারে কি দিব, ভাইরে কি দিব। মানে এত দূর নজর চলে যায়, বুঝাই যায় রহমতের এরিয়ায় চলে আসছে, তো এই জন্য দিলটা বড় হয়ে গেছে। এটাকে খারাপ দৃষ্টিতে দেখা ঠিক না। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি গেছেন হজ্জে, সঙ্গে হারদি হযরত গেলেন। ওনার শায়েখ বললেন, হযরত নাতিরা তো আসতে খেলনা নিতে বলছে, হজের থেকে কি খেলনা নেওয়া ঠিক? শুনছেন? আমার আপনার মতন শক্ত মুফতি আর আপনার মতন যদি এরকম জাদরেল আলেমের সন্ধান পায়, খবরদার এই সমস্ত জিনিস। মুহিউসুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক সাহেব, যার সামনে কথা বলার মতো মানুষ বাংলাদেশে ছিল না, বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব, বাংলাদেশের একটা জাতীয় পত্রিকার সম্পাদক, ইসলাম সম্পর্কে কিছু ভুল কথা লিখলে যখন সারা দেশ আন্দোলনে গরম হয়ে উঠল, সেই সম্পাদক সাহেব, প্রথম আলোর বলিয়ে দিই, সম্পাদক গিয়া বাইতুল মুকাররমের খতিব সাহেবের পায়ে পড়ে আছে, হুজুর আমারে বাঁচান। তওবা করছেন, হুজুর বললেন, হ্যাঁ আমার কাছে আসছে, মাপ চাইছে, তওবা করছে, ঠিক আছে মাফ করে দেওয়া হোক। তাহলে বেটাটা কি বাদামতলির খতিব আর বাইতুল মুকাররমের খতিব কাছাকাছি না একটু বেশ কম আছে? অল্প একটু বেশ কম। তুই হাজি, মেবি হাজি, তুইও হাজি, আমিও হাজি, একরকম না, আকাশ পাতালের চেয়ে বড় বেশ কম। সেই আল্লামা উবায়দুল হক জালালাবাদী রহমতুল্লাহ আলাই মুহিউসুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক সাহেবের সামনে গেলে থরথর করে কাঁপতেন। কথা বলতেছিলেন দিনই কোনো ওয়াজ, হারদি হজরত খতিব সাহেব একটু দুধ, সিলেটে গেলে একটু দুধ পান করার জন্য বললেন, হজরত একটু দুধ, এমন ধমক দিছে, ওহা যাইয়ে আপ পি লিজিয়ে, ওখানে বসেন, আপনি আপনার দুধ পান করেন, জান মাওলানা, আমি আল্লাহর মহব্বতে যে দুধ পান করাইতেছি সেটা পান করাইতে দেন, বয়ান করতেছি, এখানে আপনি দুধ নিয়ে আসছেন, যান ওখানে বসেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, সেই মানুষটা জেলে গেলেন, হাজার হাজার আলেম জেল গেটে হাজির বুখারী শরীফ নিয়ে, পুলিশ গোয়েন্দা, কি ব্যাপার, কত মিছিল, কত আন্দোলন দেখলাম, এইটা আবার কি? বললো, আমরা তো হুজুরের কাছে বুখারী পড়ি, বাংলাদেশে ওনার চেয়ে বড় বুখারীওয়ালা মানুষ তো ওনার যুগে আর নাই, আমরা হুজুরের কাছে বুখারী শরীফ পড়বো, হয়তো হুজুরকে পড়ানোর ব্যবস্থা করে দেন, অথবা হুজুরকে মুক্তি দিয়ে দেন, আর যদি না হয় আপনারা পড়ায় দেন। আপনারা কেউ আসেন, আমাদেরকে একটু বুখারী পড়ান। আসবে? আলেম ওলামারা বুখারী পড়তে বসছে, আসবে কেউ? দরবারি মোল্লা যে হ্যাঁ আসেন আমি পড়ায় দেই, প্যাম্পাসেও কুলাবে না, কোনো কিছুতে থামাইতে পারবে না, লাগাতার ইস্তিনজা হইতে থাকবে শুধু। যদি শুনে এত বড় বড় আলেমরা বুখারী খুলে বসে আছে, ওনারা পড়বেন। সে আল্লামা আজিজুল হক এত বড় মানুষ, মুহিউসুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক সাহেবের সামনে গিয়া কথা বলতে ভয় পেতেন। ইন্ডিয়ার হিন্দুরা দূর দূর থেকে দেখতো আল্লামা শাহ আবরারুল হক সাহেব যায়, খেতে খামারে আইলে যে যেখানে কাম কাজ ফেলা সেজদা করা শুরু করতো, আর বলতেন সে ইয়ে আদমি নেই, ইয়ে দেবতা হয়, দেবতা হয়, এটা মানুষ না, এই লোকটা দেবতা, দেবতা। সেজদা, আর উনি বলতেন সেজদা হারাম। কে কার কথা শুনে? ওরা বললো তুমি তোমারটা বলো, আমরা জানি তুমি কি। হসপিটাল রওনা হয়েছেন, অ্যাম্বুলেন্সে গাড়িতে উঠানো হচ্ছে, রুগী উনি, কেউ ওনার পায়ের থেকে জুতা স্যান্ডেল খুলছে, স্যান্ডেল খোলার সময় আগে কোন পা খোলা সুন্নত? বাম পা, পরে ডান পা,
তো আমাদের তো নিজেদেরটাই হুঁশ থাকে না। উনি রোগী, আর ওনার সেবা করতে গিয়ে একজন টাইনা স্যান্ডেল খুলতে গিয়ে উল্টা হয়ে গেছে। আগে ডাইন পা খুলছে, পরে বাম পা। ওনার তো লাগছে এটা। হ্যাঁ, আমি যাব না হসপিটালে। কি মুশকিল, রুগী উনি যাবেন না। সাথে সাথে বললেন, হ্যাঁ কে আমার পায়ের স্যান্ডেল খুলছে, কে? খোঁজ নিয়ে জানা গেল মুফতি অমুক। হ্যাঁ, যেই সফরের শুরু সুন্নতের খেলাফ দিয়ে, নবীজির সুন্নতের খেলাফ দিয়ে যাত্রা শুরু, সেখানে কি আল্লাহর রহমত থাকে? আমি এই সফরে যাব না। আল্লাহ পাক বলেই দিছেন, আমাকে খুশি করতে হলে আমার নবীর মডেল নিয়ে আসো, নবীর নমুনা বানায় আসো, ডিজাইন বানায় আসো। আমি বলছি না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাথীরা ট্রেনিং প্রাপ্ত, হযরতকে আবার জুতা স্যান্ডেল পরাই দিলেন। ডাইন পাটা পরাইছেন, বাম পাটা দ্বিতীয়বার পরাইলেন, কয়েক সেকেন্ড একটু ব্রেক দিলেন, এইবার আবার বাম পা আগে খুললেন, ডাইন পা খুললেন। অনেকে ভুল ক্রমে বাম পা দিয়ে মসজিদে চলে আসে। হা হা, আমি তো আইসে গেলাম, আর কি করব কেন, বের হয়ে যান। সেটার চিকিৎসা হইলো কি করা? বের হয়ে যাওয়া, আবার ডাইন পা দিয়ে প্রবেশ করা। ভুলে ডাইন পায়ের জুতা পরে ফেলছি, আগে বাম পা পরে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, কি করব খুলে ফেলেন। আমরা আমাদের ওস্তাদদেরকে দেখছি, ছাত্রকে কোনো কিছু দিতে গিয়া হয়তো বাম হাতি দিয়ে দিছেন, আবার সাথে সাথে বললেন দাও। ডান হাত কোনো কাজে ব্যস্ত ছিল, বাম হাতি দিছেন, দাও। নিয়ে নিছেন, নিয়ে হাতি নিছেন, নিয়ে আবার ডান হাতি দিয়ে দিছেন। যে ফেরেশতা যদি আগেরটা লেখে, পরেরটাও লেখা লাগবে। লেখা লাগবে না, ভাইরাসের সঙ্গে অ্যান্টিভাইরাসও লেখা লাগবে। ভুল লেখলে ঠিকও লেখা লাগবে। রব্বুল আলামিন দেখবে যে বান্দা ভুল করছে, তার সাথে ঠিক করছে, ওকে যাও। আমি তো জালেম না, আমি তো আল্লাহ, আমি তো রহমান। বের হয়ে যান, মসজিদ থেকে বের হয়ে যান, আবার আসেন। আবার বের হওয়ার সময় একদম ডান পা দিয়ে খুব গুরুত্ব সহকারে বের হয়ে যায় অনেকে। ভাই যদি উল্টা হয়ে যায়, আবার ব্যাকে আসেন, নিয়ম অনুযায়ী আসেন, আবার নিয়ম অনুযায়ী বের হন। ওনাকে দেওয়া হইল। সে শাহ আবরারুল হক সাহেবের মতন শরীয়তের এত পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা ইত্তেবা করেন, উনি কি উত্তর দিলেন? উত্তর দিলেন করাচি হজরতকে, হ্যাঁ কোন প্রাণীর ছবি না, মূর্তি না, নাজায়েজ না, এরকম গাড়ি, কত মজার খেলনা আছে, চকলেট আছে, বাচ্চাদের জন্য এরকম বেশি বেশি নিয়ে যাও। তোমার নাতি আছে, ছোট্ট মাসুম বাচ্চারা আছে। ফায়দা কি? ফায়দা হবে এই, বেগুনা মাসুম বাচ্চারা যখন শুনবে যে হজের থেকে এসে তুমি এগুলো নিছো, দোয়া করবে, আল্লাহ আমাদের দাদা ভাইয়ের তুমি প্রতি বছর হজে নাও। শুনছেন? আল্লাহ দাদা ভাইয়ের প্রতি বছর হজে নাও, হজে গেলেই তো আমরা পাই। আর এই মানুষগুলো মাসুম, বেগুনার দোয়া পায় যাবা। আর এমনি হজে গেলে আল্লাহর ঘর কাবা শরীফের গায়ে এক আয়াত আছে, কেউ যদি লিখে দিয়ে আসে, আল্লাহ পাক তাকে বারবার আল্লাহর ঘরে নিয়ে যান। না, সেটা ওইরকম বলা যাবে না, কিছু ফিস টিস আদায় করে পরে বলা যাবে। ফ্রি ফ্রি সব কিছু দেওয়া ঠিক না। ইয়া আল্লাহ, কোত্থেকে আমরা কোথায় চলে গেছি? সামানপত্র মনে আছে? যাদের সামানপত্র আছে তাদেরকে একটু দেরিতে যাইতে হয়, হিসাব দিতে হয়, বুকিং দিতে হয়, ওজনের হিসাব দিতে হয়, ভিতরে মাল সামান সন্দেহজনক কি সবটা খোলে। প্রথম সফরে গেলাম, বুঝি নাই, আহা ভিতরে নেল কাটার একটা নিয়ে গেছে হাতের মধ্যে, সব খুইলা একদম তছনছ করে বাইর করা, ওই নেল কাটারটা বাইর করছে। হ্যান্ড ব্যাগের মধ্যে তো নেল কাটা নেওয়া যায় না। তো রব্বুল আলামিন জান্নাতে যাবেন, যাদের একটু ধন দৌলত বেশি, বলবে তোমার প্রতি গাঁটটির একটু হিসাব দাও, অমুক ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দাও, অমুক কোম্পানির হিসাব দাও, এই কর্মচারীর হিসাব দাও। আহা, আর যে বেচারা বলবে আল্লাহ আমার কিচ্ছু ছিল না, আমি ইমানটুকু নিয়ে আসছি, বলবো যাও জান্নাতে চলে যাও। সুবহান।
সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কেমনে কোথায় পাবো? বললেন, হাসরের মাঠে গরিব মিসকিনরা যেদিকে, আমরা ওখানে তালাশ করবা, আমরা ওখানে পাইবা। সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ারির উপর, ওনাকে ইয়ামান বিদায় দিচ্ছেন, আর নবীজি অনেক নসিহত করলেন। এর মধ্যে একটা এও বললেন, মুআজ, আগামীতে আসলে হয়তো আমাকে আর পাইবা না। হযরত মুআজ কান্না শুরু করলেন। ওয়ালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজহাহু ইলাল মদিনা। নবীজি তার চেহারা মোবারক মদিনা শরীফের দিক ঘুরে দিলেন, যে আমার কান্না দেখলে আবার মুআজ কান্না বেশি শুরু করবে, যে আগামীতে আসলে আমাকে আর পাবা না, হয়তো আমার কবরের পাশ দিয়ে তোমার অতিক্রম হবে, আমাকে তো আর দেখবা না। তো মুআজকে বললেন, টেনশন করো না, তোমাকে ইয়ামান পাঠাইতেছি, জানো আমি মদিনার থেকে তোমাকে দূরে পাঠাইতেছি। শোনো, আউলান নাসি বি আল মুত্তাকুন, আমার একদম কাছের মানুষ তারা যারা মুত্তাকি, তারা আমার কাছের মানুষ। মান কানু ওয়া হাইসু কানু, তারা মক্কার হোক, মদিনার হোক, ইয়ামানের হোক, বাঙ্গালের হোক, হিন্দুস্তানের হোক, অর্থাৎ সারা পৃথিবীর যে যেখানের হোক, কেউ যদি তাকওয়ার উপর থাকে সে একদম আমার কাছে থাকবে, তাকওয়ার ইহতিমাম করবে, ভয় পায়ও না, আমি তুমি একদম কাছে। হযরত মুআজ নামতে চাইলেন, নামতে দিলেন না, হাঁটতেছে নসিহত আর নসিহত। তিনি বলেন, সর্বশেষ কথা তিনি যেটা আমাকে বললেন, আল্লাহ, তিনি বললেন যে আহসিন খুলুকাকা লিন্নাস। মুআজ, নিজের আখলাকটা মানুষের জন্য সর্বোৎকৃষ্ট করবা, যত সুন্দর আচরণ, যত সুন্দর আখলাক রাখা যায়। ইয়ামানে যাচ্ছ, সেই মানুষদের সঙ্গে আখলাকের খেয়াল রাখবা। সে আখলাককে তিনি কমপ্লিট করার জন্য আসছেন, এবং তিনি এমন দেওয়াই দিলেন কমপ্লিট করে, নিজে তো নিজে, তার হাতে ১.৫ লক্ষ সাহাবা। পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ভার্সিটি নাই যে সেখানে পড়লে সবাই ১০০ নম্বরে পাশ করে, আছে? আল্লাহ পাক বলেন, আমার নবীর মাদ্রাসার ছাত্র ১.৫ লক্ষ সাহাবা, সবাই ১০০ নম্বরে পাশ। সে কেমন মাদ্রাসা, কেমন উস্তাদ, কেমন ছাত্র। রাজিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলেন আমি রাজি, আমি খুশি। নাম্বার কি ৩০, ৩৫-এ? আল্লাহ বলেন, আর এটা তো এটা। তারপরে বলেন আমিনু কামা আমানান নাস, কোরআন শরীফের আয়াত। আমার নবীর সাহাবীদের ইমানের মতন তোমরা ইমান আনো, আমার ওটা বড় পছন্দের। নবীজি বলেন আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আসমানের এক একটা নক্ষত্রের মতো। বিআজ্জিহিম ইকতাদাইতুম, যাকে ফলো করবা, যাকে অনুসরণ করবা, ইহতাদাইতুম, সোজা জান্নাতে চলে যাবা। একজনও বাদ নাই, একজন সাহাবীও বাদ দেন নাই। কি মাদ্রাসা সেটা, কি উস্তাদ তিনি, কি ছাত্র তিনি। আমার ভাইয়েরা, সেখানে তাওহীদ, সেখানে রিসালাত, সেখানে ইত্তেবায়ে সুন্নত, সেখানে আল্লাহ পাকের বন্দিগি, সঙ্গে আছে উত্তম আখলাক। উত্তম আখলাক, কাউকে কষ্ট দেব না, কারো উপর জুলুম করব না, না লেনদেনের দ্বারা, না আচরণের দ্বারা, না কথার দ্বারা, না ভাষার দ্বারা। কয়েকদিনের জীবন, হাম ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयाते दो रोजा का क्या आयशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। কয়েকদিনের জন্য আসছি, এই মুসাফিরের মতন, পথিকের মতন থাকলাম, আবার আমার যেখানে যাওয়ার সেখানে চলে গেলাম। আমরা আসছি পৃথিবীতে, কবরের মাধ্যমে ইনশাআল্লাহ কোথায় যাব? আবার জান্নাতে। কোথায় যাব সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন। অনেক মুসল্লিয়ানে কেরাম বিভিন্ন জায়গা থেকে আসেন, এই জন্য একটা এলান করতে হয়। আল্লাহ পাক সহি সালামতে রাখলে, কবুল করলে ইনশাল্লাহ এই আগামী রবিবার 23 তারিখ বিকালে আমার উমরার সফরের ফ্লাইট, ৬-৭ দিনের জন্য। আগামী জুমায় শুধু থাকবো না, আবার 30 তারিখে আল্লাহ নিয়ে আসলে ইনশাল্লাহ দেশে আসব না। 23-এ যাওয়া, 30-এ আসা, তো মধ্যখানে আগামী 28 তারিখ আগামী জুমায় থাকবো না ইনশাল্লাহ। এখানে জুমাত নামাজ যথাযথ বয়ান হবে, সব কিছুই চলতে থাকবে, আমি থাকবো না। সকলের কাছে দোয়া চাই, এবং
সকলেই মনে মনে নিয়ত করে নেন, রওজায়ে পাকে সকলের পক্ষ থেকে নবীজির কাছে সালাম বলবো ইনশাআল্লাহ। না ইয়া রাসূলুল্লাহ, জুমার দিনে সব মুসল্লিদের পক্ষ থেকে আপনাকে সালাতু সালাম, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীজির রওজায় খুব বেশি আল্লাহ সন্তুষ্টির সঙ্গে যাওয়ার, আল্লাহ পাকের ঘরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।